নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে। এটা ছিল 28শে জানুয়ারি। হ্যাঁ, আমি জানি আমি অনেক দিন পর ভিডিওটা আপলোড করছি, কিন্তু কি করব বলো, ওই যে ভিডিও করা হয় কিন্তু এডিট করা আর হয় না। তো যাই হোক, এটা ছিল আমাদের মহিলা সমিতির একটা পিকনিক। ঠিক করেছিলাম সবাই মিলে একটা ছোট্ট আয়োজনে পিকনিক করব। সবাই একসাথে প্রায় থাকি, মাসে একবার করে দেখা হয়, আর একটা ছোট্ট পিকনিক হবে না, তাই কি হয়? তাই সবাই মিলে তোড়জোড় করে আয়োজন করে ফেললাম একটা ছোট্ট পিকনিক। আমরা সবাই মহিলারা, আর আমাদের কুচো কাচাগুলোকে তো বাদ দেওয়া যায় না, ওরাও ছিল আমাদের সঙ্গে। দারুণ মজা হয়েছিল সেই দিনটা। হালকা হালকা ঠান্ডা, হালকা হালকা রোদে বিকাল বিকাল চলে গেছিলাম পিকনিকে কোটা বাছা করতে। আর দেখো, এখানে কড়াইও বসে গেছে। কড়াইতে আমি মাংসের আলু ভাজছি। মেনুতে ছিল সাদা ভাত, ভেজ ডাল, বেগুনি, মাছের কালিয়া, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা। তো দেখো, আমরা কিন্তু দারুণ মজা করেছি। যে যাই বলো, মহিলারা এক জায়গায় থাকলে সত্যি মানে আনন্দটা একটা অন্যরকমই হয়। তো এখানে বয়স্ক দিদা, কাকিমা, মামি, আমার শাশুড়ি মা, মানে সব রকম বয়সে দিদি, সব রকম বয়সে সব মহিলারাই আমরা ছিলাম। আমরা গোষ্ঠীতে মোট 10 জন মিলে আমরা পিকনিকটা করেছিলাম। ছোট হলেও আয়োজনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি কিছুটা রান্না করে বাড়ি চলে গিয়েছিলাম। এখানে দেখো, মাংস হচ্ছে, তার খুন্তি নাড়ার দায়িত্বে কিন্তু আমি ছিলাম। আমাকেই খুন্তিটা ধরতে হয়েছিল। আর রান্না করছে আর একটা দিদি। সবাই মিলে হাতে হাতে কাজ করে পিকনিকটা কিন্তু খুব সুন্দর করে কাটালাম। কি বলো, বাড়িতে থেকে একঘেয়ে জীবনে একটু তো আনন্দ দরকার, তাই না? তা তোমাদের কাদের কাদের সমিতি আছে, গোষ্ঠী, মহিলা গোষ্ঠী? তো সবাই কিন্তু তোমরা পারলেই একটু আলাদা করে নিজেদের মতন করে সময় কাটাতেই পারো। বাড়িতে রোজ দিন খাও দাও রাধো বাড়ো, স্কুলে যাও বাচ্চাকে নিয়ে, তারপর আবার রোজগেরে রুটিন। তার মধ্যে একটু আনন্দ তো আমাদেরও উপভোগ করতে ইচ্ছা করে, বা ওটা আমাদের অধিকারের মধ্যে পড়ে, তাই না? তো আমরা এখানে মাংসটা রেডি হয়ে গেছে। আমরা কিন্তু কষা মাংস তুলেও খেয়েছিলাম, শুধু যে রান্নাই করেছি তা না, মানে সব রকমভাবে এনজয় করেছিলাম। সন্ধেবেলা টিফিনে ছিল মুড়ি চানাচুর আর গরম গরম বেগুনি। ওই দিন আমার বাবির শরীরটা একটু খারাপ থাকায় ও কিন্তু মানে ছটফট করতে পারেনি, কিন্তু এনজয় করেছে। শরীরটা খারাপ ছিল বলে চুপচাপ বসে রয়েছে। তো দেখতেই পাচ্ছ, মাংস কষা হয়ে গেছে, গরম জল চলে যাচ্ছে মাংসের মধ্যে। এখন শুধু ভাতটা হলেই বাকি। আমাদের কিন্তু বাসমতি চালের ভাতটা হয়েছিল, ওই জন্যই খুব একটা চাপ ছিল না। জানি তো বেশিক্ষণ লাগবে না, তার উপর চালটা ভেজানো রয়েছে, বসালেই রেডি। তার সাথে গরম গরম মানে মাংস, ভাত, তরকারি। পিকনিকটা জাস্ট জমে গেছিল। খুব ইচ্ছা ছিল পরপরই আপলোড করব ভিডিওটা, কিন্তু সেটা না হয়ে ওঠেনি। তো যাই হোক, গরমের আঁচ পড়ে গেছে, তবুও পিকনিকের ভিডিওটা যখন এডিট করতে বসেছি, আমি কিন্তু ঠিক ওই জায়গায় চলে গেছিলাম। দারুণ লাগছিল মনটা, বেশ মনে হচ্ছিল আরেকবার যদি এরকম হতো। তো যাই হোক, শীতের পিকনিক শীতেই তো ভালো লাগে, গরমে কিন্তু পিকনিকের আমেজটা অতটা আসে না। এখানে সবাই আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি, মানে বাচ্চাগুলোর আগে খাইয়ে নিচ্ছি, তারপর আমরা বড়রা খাবো। সবাই একসাথে বসা তো যাবে না, কেউ কেউ আগে খাবে, কেউ কেউ দেওয়া দেওয়া করবে, কেউ কেউ আবার তারা আবার পরে খাবে, আর যাদের খাওয়া হয়ে গেছে তারা আবার খাবে। তো চলো, আজকের পিকনিকটা মানে আজকের ব্লগটা এইটুকুই। আর পিকনিক তো পরের বছর আবার হবে, আবার তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করব। তোমরাও পারলে চেষ্টা করবে সংসারের বাইরে গিয়ে একটু আনন্দ করার, দেখবে মনটাও ভালো থাকে আর কাজ করার এনার্জি ফিরে পাই। তো চলো, আজকে এই পর্যন্ত, টাটা।